সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় তা হলো ঈশ্বর তার আশ্চর্য জ্যোতির মধ্যে আমাদেরকে আহ্বান করিয়াছেন। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রথম পিতর তার 2 অধ্যায় 9 পদ। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আশ্চর্যবান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় তোমার যে মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছো, সে বাণীর মধ্য দিয়ে তুমি পিতা আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তোমার হস্তে দিই, পরিচালনা করো তোমার পবিত্র আত্মা দিয়ে। এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন, যে তিনি তার আশ্চর্য জ্যোতিতে আমাদের প্রত্যেককে তিনি আহ্বান করেছেন। যে জ্যোতির মধ্য দিয়ে আমরা শক্তি পাই, যে জ্যোতির মধ্য দিয়ে আমরা স্বচ্ছতা আমরা পাই, যে জ্যোতির মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু পরিষ্কার আমরা দেখতে পারি, যে জ্যোতির মধ্য দিয়ে আমরা নতুন ভাবে পথ আমরা চিনে আমরা চলার শক্তি আমরা পাই, সেই আশ্চর্য জ্যোতিতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করিয়াছেন। আর আমাদের বলতে আমাদের আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে পিতা ঈশ্বর তিনি আহ্বান করেছেন তার আশ্চর্য জ্যোতির মধ্যে। প্রথমে পিতা ঈশ্বর তিনি বলেন তোমরা মনোনীত বংশ। ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেন রাজকীয় যাজকবর্গ, এবং মনোনীত মধ্য দিয়ে তিনি রাজকীয় যাজকের কার্যের সুযোগ দেন এবং বলছেন যে তোমরা সেই পবিত্র জাতি এবং নিজস্ব প্রজাবৃন্দ ঈশ্বরের, যেন তাহারই আমরা গুণকীর্তন করি। আমরা যেন সে মধ্য দিয়ে ঈশ্বরের গুণকীর্তন করি, এবং যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন, যিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের এই অন্ধকার জীবন থেকে তিনি তার জ্যোতিতে আমাদেরকে আলোকিত করেন, এবং সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে সেই আশ্চর্য জ্যোতির মধ্যে তিনি আহ্বান তিনি করেন, সেই সুযোগ তিনি আমাদের দিয়েছেন। তাই আমরা দেখি প্রথমে দ্বিতীয় বিবরণী 4 অধ্যায় 20 পদে সেখানে কি বলে, সেখানে বলে ঈশ্বর, সেখানে আমরা যদি দেখি ঈশ্বর তিনি বলেন যে কিন্তু সদাপ্রভু তোমাদিগকে গ্রহণ করিয়াছেন, লোহের হাপড় হইতে মিশর হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, যেন তোমরা তাহার অধিকার রূপ প্রজা হও, যেমন অন্ত আছো। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তার আশ্চর্য জ্যোতির মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান করেছেন। কেমন যে বলছে যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত, তিনি আমাদেরকে গ্রহণ করেছেন, এবং লোহের হাপড় আমরা দেখেছি সে মিশর হইতেও সঠিকভাবে আমাদেরকে বাহির করে আনিয়াছেন। যেমন লোহের হাপড়, সেখানে যে যে বিষয়গুলো আমরা যদি দেখি, সেখানে আগুনের বিষয়, আর সেইখানটায় খুবই অসহ্য একটা কষ্ট। সঠিকভাবে ঈশ্বর তিনি সেই মিশর হইতে যারা ঈশ্বরকে বিশ্বাস করতেন তাদেরকেও সেই রকম জীবন থেকে ফিরিয়ে আনিয়াছেন, এবং ঈশ্বরের অধিকার রূপ প্রজা হওয়ার তিনি অধিকার দিয়েছেন। এবং যেমন ঈশ্বর বলছে যেমন অন্ত আছো, যেমন ঈশ্বরের প্রজা হয়ে তোমরা সকলে আছো, ঈশ্বরের আহ্বানে তোমরা এখনো ঈশ্বরের চরণতলে নিজেদের জীবনকে রেখেছো। পিতা ঈশ্বর তিনি সকলকে বলছেন যে পিতা ঈশ্বর কিন্তু তোমাকে, আমাকে, আমাদের প্রত্যেককে আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। হালেলুয়া। তিনি সেই আশ্চর্য জ্যোতির মধ্যে দিয়ে আমাদের চলার, আমাদের শক্তি তিনি দান করেছেন। হালেলুয়া। 2 নম্বর আমরা দেখি গীতসংগীতা তার 106 তার 5 পদে, যেন আমি আমার মনোনীত লোকদের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দ করি, যেন তোমার অধিকারের সহিত শ্লাঘা
করি। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের মনোনীত তিনি করেছেন এবং সেই মনোনীতদের মধ্য দিয়ে তার আশ্চর্য জ্যোতিতে আহ্বান করেছেন মনোনীত করার মধ্য দিয়ে। এবং পিতা ঈশ্বর বলছেন যে তোমাদের মঙ্গল আমি দেখব এবং তোমাদের আনন্দে আমি আনন্দ করব, তোমাদের অধিকারে সহিত শ্লাঘা করিব। হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের তার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়েছেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় বলেন। হালেলুয়া। জয় যিশু, জয় যিশু। এবং 3 নম্বর আমরা দেখি ফিলিপিও তার 3 অধ্যায় 14 পদে, লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর এক সন্তান সাধু পল তিনি বলছেন যে লক্ষ্যের অভিমুখে, হ্যাঁ, আমাদের লক্ষ্য কি আছে? আমাদের লক্ষ্য প্রভু যীশু খ্রিস্ট। আর সেই অভিমুখে দৌড়িতে দৌড়িতে বলছে যে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। আমেন। অর্থাৎ ঈশ্বর যে তার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করেছেন, সেই আশ্চর্য জ্যোতিতে যে আহ্বান করেছেন সেই আহ্বান পাইবার জন্য তিনি যত্ন করছেন, যেন ঈশ্বরের সেই আশ্চর্য জ্যোতিতে চলার অনুগ্রহ পেয়ে থাকে। হালেলুয়া। সে বিষয় আমরা ঈশ্বর থেকে আমরা জানতে পারি, ঈশ্বর বাক্য থেকে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা ঈশ্বরের সেই অভিমুখে আমরা দৌড়াই। যদি আমরা দৌড়ানো বন্ধ করছি, যদি আমরা করে থাকি, আমরা যেন আবার সেই ঈশ্বরের অভিমুখে দৌড়ানোর চেষ্টা করি। কারণ ঈশ্বর তিনি আশ্চর্য জ্যোতি, আর তার সেই আশ্চর্য জ্যোতিতে কিন্তু সকলে সেই আহ্বান ঈশ্বর কিন্তু দিয়েছেন সকলকে, কিন্তু সেই আহ্বানে আমাদেরকে কি করতে হবে? যত্ন করার প্রয়োজন আছে। সেই আহ্বানে আমাদেরকে সে এগিয়ে আসার দরকার আছে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, আমাদের এক সন্তান, ঈশ্বরের এক সন্তান সেই সাধু পলের মধ্যে দিয়ে, সাধু পল ঈশ্বরের আহ্বান পেয়েছেন, আশ্চর্য জ্যোতিতে চলার অনুগ্রহ দয়া পেয়েছেন, আর সেই দয়াটাকে তিনি রক্ষা করার চেষ্টা করছেন, সেই আহ্বানটাকে তিনি যত্ন করার চেষ্টা করছেন। সঠিকভাবে আমরা যেন সেই আহ্বান আমরা যত্ন করার চেষ্টা করি, সেই আহ্বানকে আমরা যেন ঈশ্বরের আহ্বানকে আমরা যেন ত্যাগ না করি। কারণ সেই ঈশ্বরের আহ্বান যত্ন করা মানে অনন্ত জীবন পাওয়া। ঈশ্বরের আহ্বান ত্যাগ করা মানে অনন্ত নরকে যাওয়া। তাই আমরা ঈশ্বরের আহ্বানটাকে যেন আমরা ত্যাগ না করি, তা আমরা যেন গ্রহণ করি এবং ঈশ্বরের আশ্চর্য জ্যোতিতে চলার আমরা যেন চেষ্টা আমরা করি। পিতা ঈশ্বর সে বিষয়ে তিনি আমাদেরকে বলেন। এবং শেষে যে বিষয় বলতে চাই তা হলো প্রথম পিতর 4 অধ্যায় 11 পদ, যদি কেহ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে, যদি পরিচর্যা করে সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক, যেন সর্ব বিষয়ে যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারি। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন, যদি এমন ভাবে কথা কেউ বলে সে যেন এমন ভাবে বলে যেন ঈশ্বরের বাণী তারা বলছে, এবং যদি পরিচর্যা করে সেবা কার্য করে যেন ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক, যেন সর্ববিষয়ে যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারি। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা যেন তার মহিমা পরাক্রম আমরা দিয়ে থাকি এবং সে মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের আশ্চর্য জ্যোতিতে যে আহ্বান পেয়েছি সেই আহ্বানে আমরা চলার চেষ্টা আমরা করি। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন, সে মধ্যে দিয়ে তিনি আমাদের অনন্তকালীন দয়া অনুগ্রহ বর্ষিত করবেন। আজকে আমাদের যে আত্মিক বিষয়, আত্মিক খাবার, পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন আমরা যেন ঈশ্বরের যে আহ্বান পেয়েছি, ঈশ্বরের যে আশ্চর্য জ্যোতিতে চলার সুযোগ পেয়েছি, সেই সুযোগকে যেন আমরা নষ্ট না করি, কিন্তু সেই সুযোগকে যেন আমাদের জীবনে আমরা ধরে রাখি। আজকে এই মূল বিষয়টি আমরা মনে রাখি যে ঈশ্বরের কাছে যখন চলার সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা মিস না করি, এটা যেন আমরা ধরে রাখি, কারণ এটাতেই আমাদের অনন্ত জীবন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।